রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক মার্কিন মেরিন এবং ইংরেজি শিক্ষক রবার্ট গিলম্যান। মানবিক কারণে মার্কিন নাগরিক গিলম্যানকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা করেছেন বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স। মুক্তির আগে গিলম্যানের পরিবার জানিয়েছিল, কয়েক মাসের কথিত নির্যাতনে তার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে তিনি মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। গত মাসে ফিলিপাইনের রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গিলম্যানের বিষয়টি তুলেছিলেন বলে জানা গেছে। ৩২ বছর বয়সী গিলম্যানকে ২০২২ সালের জানুয়ারিতে ভোরোনেজে এক পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ওই বছরের অক্টোবরে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তাকে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে কারাগারের রক্ষীদের ওপর হামলার অভিযোগে আরও ৮ বছরের সাজা দেয়া হয়। গত জুনে তার শারীরিক এবং মানসিক অবস্থার ভয়াবহ অবনতি ঘটে। এক পর্যায়ে তিনি ডিসোসিয়েটিভ স্টুপার বা গভীর বিচ্ছিন্নতাজনিত অচেতন অবস্থায় চলে যান এবং তাকে কারা হাসপাতাল থেকে ভোরোনেজের একটি বেসামরিক হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগে নেওয়া হয়। মানবাধিকার কর্মীদের দাবি, তিনি কথা বলতে পারছিলেন না, চোখও খুলছিলেন না এবং টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছিল। এখন ৪ জন চিকিৎসকের তত্ত্বাবধানে স্টেট ডিপার্টমেন্টের বিমানে গিলম্যানকে যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে। ওয়াশিংটন বিমানবন্দরে তার সঙ্গে দেখা করবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সেবাস্টিয়ান গোরকা। এরপর চিকিৎসার জন্য তাকে টেক্সাসের সান অ্যান্টোনিওর একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হবে। তবে গিলম্যানকে ক্ষমা করার বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা ক্রেমলিনের ওয়েবসাইটে কোনো নথি প্রকাশ করা হয়নি। রাশিয়ায় আটক অন্তত ৮ মার্কিন নাগরিককে মুক্ত করতে ট্রাম্প প্রশাসনের চলমান প্রচেষ্টার মধ্যেই গিলম্যানের মুক্তি এলো। মুশরিফা নুসরাত, ডেইলি সান।